হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 181 বলছে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, ওয়াজ ড্যাশ অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে ছিল বা কী করছিল সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো। আফটার এ লং ইলনেস, আফটার মানে পরে, এ মানে একটি, লং মানে দীর্ঘ, ইলনেস মানে অসুস্থতার পরে। তো হাসপাতালে একটা দীর্ঘ অসুস্থতার পরে বৃদ্ধ মানুষটি হাসপাতালে কি করছিল, ক্লিয়ার? দেখো, ওয়াজ হচ্ছে বি ভার্ব, ওয়াজ হচ্ছে কি বি ভার্ব। তো বি ভার্বের পরে আমাদের দেখো চারটে অপশানে ভার্ব দেওয়া আছে, রিল্যাক্সিং, রিজয়েসিং, রেকিউপারেটিং, রিলেন্টিং। তো বি ভার্বের পরে আমরা জানি কি মেন ভার্বের হয় থার্ড ফর্ম হবে প্যাসিভ হলে, আর ভার্বের আইএনজি হয় অ্যাক্টিভ হলে, ক্লিয়ার? তো এবার বিষয়টা আমাদের বুঝতে হবে। দেখো, হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পরে বৃদ্ধ মানুষটি কী করছিল। দেখো, রিল্যাক্স মানে কি? রিল্যাক্স মানে হচ্ছে আরাম করা। রিল্যাক্স মানে কি? রিল্যাক্স মানে হচ্ছে আরাম করা। রিজয়েস মানে কি? রিজয়েস মানে হচ্ছে আনন্দ করা। রিল্যাক্স মানে আনন্দ করা। রেকিউপারেটিং মানে কি? রেকিউপারেট মানে হচ্ছে আরোগ্য লাভ করা। রেকিউপারেট মানে হচ্ছে আরোগ্য লাভ করা। আর রিলেন্ট মানে কি? রিলেন্ট মানে হচ্ছে তীব্রতা কমানো, তীব্রতা কমানো, ক্লিয়ার? আমরা বলি না রিলেন্টলেস, ঠিক আছে, যে জিনিসটা তীব্রতা কমেনি, ঠিক আছে? তো বিষয়টা কি তাহলে দেখো, রিল্যাক্স আরাম করবে না দীর্ঘ অসুস্থতার পরে। আমরা আরাম কখন করি? আমরা খুব কষ্ট করেছি, বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে রিল্যাক্স করি, তাহলে রিল্যাক্স বাদ যাচ্ছে। রিজয়েস আনন্দ নয়, কোনো একটা অকেশনে আমরা কি করি? আনন্দ করি, হৈহুল্লোড় করি, আনন্দ নয়। অসুস্থ মানুষ সবেমাত্র সেরেছে, সে কিন্তু আনন্দ করবে না, ক্লিয়ার? আর রিলেন্টলিং মানে কি? তীব্রতা কমানো। তীব্রতা, বৃদ্ধ মানুষটা কিসের তীব্রতা কমাচ্ছিল? হবে না। তাহলে এখানে বলছে কি দ্য ওল্ড ম্যান ওয়াজ রেকিউপারেটিং, মানে আরোগ্য লাভ করছিল অ্যাট দ্য হাসপাতালে আফটার এ লং ইলনেস, দীর্ঘ অসুস্থতার পরে। তাহলে 181 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 182 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 182, হ্যাঁ 182 কী বলছে দেখো, বলছে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ স্পিরিচুয়াল। আমাদের দেশ স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিক। কান্ট্রি দেশ, তাহলে আমাদের দেশটা হলো একটা আধ্যাত্মিক দেশ। কিন্তু কি বলতে চাইছে? দেয়ার্স, এই দেয়ার্স মানে কি? দেয়ার্স মানে তাদেরটা, মানে তাদের কান্ট্রিটা, এর মধ্যে কিন্তু কান্ট্রি আছে, ক্লিয়ার? দেয়ার্স মানে দেয়ার মানে তাদের, শুধুমাত্র যদি আমরা দেয়ার দিই, ভালো করে বোঝো, THEIR, শুধুমাত্র দেয়ার দিলে এরপরে কিন্তু আমাদের কান্ট্রি ওয়ার্ডটা অ্যাড করতে হবে, COUNTRY ডট ডট ডট, ক্লিয়ার? শুধু দেয়ার দিলে এর সঙ্গে কান্ট্রি অ্যাড করতে হবে, কিন্তু দেয়ারের সঙ্গে এস দিয়ে দিলে, দেয়ারের সঙ্গে এস, ঠিক আছে, এটার মানে বোঝাবে তাদের কান্ট্রি, মানে এর মধ্যে কান্ট্রি ওয়ার্ডটা যুক্ত আছে, ক্লিয়ার? ওকে, তাহলে কি বলছে? আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল, আমাদের দেশটা, আমাদের কান্ট্রিটা হলো কি? আধ্যাত্মিক, বাট কিন্তু দেয়ার্স, তাদেরটা ড্যাশ রিলিজিয়াস, তাদেরটা হয় ধার্মিক কান্ট্রি। তাহলে এখানে একটা ভার্ব লাগবে, ভার্বটা বি ভার্ব। হওয়া বললে আমাদের বি ভার্ব অ্যাম ইজ আর হবে। এবার তাদের কান্ট্রি একটাই, তাহলে আমরা ইজ নেব। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কিন্তু সিঙ্গুলার, তাহলে দেয়ার্স বলতে এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার্স ইজ রিলিজিয়াস, তাদেরটা হয় ধার্মিক। 882 এই উত্তরে যাবো। নেক্সট 883 কী বলছে দেখে নাও। 183, হ্যাঁ 183 কী বলছে দেখো। 183 বলছে যে আওয়ার স্যার, আমাদের শিক্ষক মহাশয়, টিচেস শেখান, ম্যাথামেটিক্স মানে অঙ্ক শেখান, ড্যাশ ইংলিশ মানে ইংলিশ তো শেখান, ইংলিশের পাশাপাশি ম্যাথামেটিক্সও তিনি শেখান, এটাই কিন্তু বলতে চেয়েছে বাক্যের মিনিং। এবার দেখ ভালো করে বুঝতে হবে। অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে আড়াআড়ি বা অপর পারে, ঠিক আছে? আড়াআড়িভাবে বোঝালে প্রিপোজিশন অ্যাক্রস বসে, বা এক প্রান্ত থেকে আমি অন্য প্রান্তে কিছু একটা দেখছি, ক্লিয়ার? সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্রস বলবো। বিসাইডস মানে কি? দেখো, যখন এস থাকবে বিসাইডের পাশে তখন মানে হবে এছাড়াও বা এর পাশাপাশি। যদি বিসাইড বলি আমরা, বিসাইডের মানে পাশে, শুধু পাশে। কেউ একজন ব্যক্তি কোনো একটা দেয়ালের পাশে, গাছের পাশে, ঘরের পাশে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে বিসাইড। বোথ মানে উভয়, তাহলে বোথের কোনো কানেকশান নেই এখানে। পাশে কোনো পজিশন বলছে না, একটা জিনিস আর একটা জিনিসের পাশে আছে বলছে না। অ্যাক্রস আড়াআড়িভাবে ওপারেও কিছু বলছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, পাশাপাশি।
বা এছাড়াও ইংলিশ ছাড়াও আমাদের ম্যাথামেটিক্স পড়ান, বা আওয়ার টিচার টিচার্স ইংলিশ টিচার্স ম্যাথামেটিক্স পড়ান বিসাইডস ইংলিশ, ইংলিশের পাশাপাশি। 183 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 184 কী বলছে দেখে নাও। 184, হ্যাঁ 184 বলছে প্লিজ দয়া করে কাম ড্যাশ দ্য বাথরুম, বাথরুমের আসুন, বাথরুম থেকে বাইরে আসুন, সেটাই বলতে চেয়েছে। ওভার মানে ওপরে হবে না, অন মানে ওপরে হবে না, ইন মানে মধ্যে হবে না। ওকে বলতে চেয়েছে কাম ইন দ্য বাথরুম না, কেউ একজন বাথরুমের মধ্যে আছে, ক্লিয়ার, সেই বাথরুম থেকে বাইরে আসতে বলছে, ক্লিয়ার। হ্যাঁ, তো এ ইজ দ্য কারেক্ট আনসার, প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম। এর সেন্স আছে। অনেকের মনে হতে পারে কেন ইন, কেন হবে না? তুমি বাথরুমের মধ্যে আছো, সেই সময় বাথরুমের মধ্যে তুমি কাউকে ডাকবে? ক্লিয়ার, তো ইললজিক্যাল। তো 184-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, প্লিজ কাম আউট অফ দ্য বাথরুম। এবার যাবো নেক্সট। 185 গিয়ে বলছে দেখো, হ্যাঁ 185 কি বলছে, প্লিজ দয়া করে স্টপ, থামাও, ড্যাশ সো মেনি মিস্টেক্স। তোমাদেরকে আমি বলেছিলাম মিস্টেক, ভুল করার কথা বললে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ডু হবে না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কী হবে, মেক। মিস্টেকের সঙ্গে মিস্টেক, ভুল করা বললে আমাদের কিন্তু মেক ভার্বটা ইউজ করতে হবে, মেক, অন্য কোনো ভার্ব আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। আই মেক মিস্টেক্স, আই মেক্স আ মিস্টেক, আই মেক আ মিস্টেক বা আই মেক্স মিস্টেক, ক্লিয়ার গেল। তাহলে বিষয়টা হচ্ছে এবার দেখো কি, এবার তোমাদেরকে কয়েকটা ভার্ব মাথায় রাখতে হবে। সেটা কি, স্টার্ট, START, স্টার্ট, স্টপ, আর কি আছে, কিপ, KEEP, কিপ, মাইন্ড, MIND, মাইন্ড, অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড, ঠিক আছে। স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, অ্যাভয়েড, এদের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হবে, VING, ক্লিয়ার। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার। যেমন ধরো এক্সাম রুমে ম্যাডাম বা স্যার থাকলে কি বলেন, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ক্লিয়ার। তাহলে স্টার্ট রাইটিং ভার্বের ING, ঠিক সেরকম স্টপের পরে ভার্ব আসলে ভার্বের ING। তাহলে মিস্টেক হচ্ছে মানে আমাদের মেক হবে, তাহলে মেকটা মেকিং হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক্স, দয়া করে এত ভুল করা বন্ধ করো। 185 সি উত্তর। এবার যেমন নেক্সট, ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এবার চলো 186 কী বলছে, 186, হ্যাঁ 186 কী বলছে আমরা দেখে নেবো। 186 বলছে শি ড্যাশ হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে কী করছে বা করছিল, আমরা অপশন দেখলে বুঝতে পারবো, ফর 15 মিনিটস, 5 ঘন্টা ধরে। তো এখান থেকে একটা কিন্তু আমাদের একটা আমরা গেস করতেই পারি যে ফর আছে, তাহলে ফর বা সিন্স, ফর বা আমরা বলতে পারি ধরে বলছে, দীর্ঘ সময়, একটা দীর্ঘ সময়, তাই তো, একটা দীর্ঘ সময় আছে। এবং দীর্ঘ সময় দেখো, দীর্ঘ সময় সেটা আমরা কিন্তু এই যে 15 মিনিট দেখে বলছি, এবং ফরের পরে 15 মিনিট আছে, মানে 15 মিনিট ধরে। তাহলে ফর বা সিন্স, ফর বা সিন্স, SINCE, ফর বা সিন্সের সঙ্গে যখন দীর্ঘ সময় মেনশন থাকবে তখন সেই বাক্যটা আমাদের কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, অতীতে চলছিল, ভবিষ্যতে চলতে থাকবে, এরকম বোঝালেই কিন্তু আমাদের ফর বা সিন্স আনতে হবে সময়ের সাথে, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে দেখো, তাহলে ইজ বিটিং, শি ইজ বিটিং হবে না, পারফেক্ট বললে আমাদের হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হ্যাড বিন, ভার্বের ING, ক্লিয়ার। তাহলে প্রথমটা আমরা বাদ দিলাম। তাহলে শি একজন, তাহলে আমাদের হ্যাভ তো হবেই না, হ্যাজ বিন হবে, ক্লিয়ার। দেখো বি কী বলছে, শি হ্যাজ বিন বিটিং, একদম পারফেক্ট, সে তার হাজব্যান্ডকে মারছে ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে। বিট মানে যেমন মারা, আর বিট মানে কিন্তু বিরক্ত করা। আর হ্যাজ বিন বিটেন হবে না, শি হ্যাজ বিন বিটেন মানে তাকে মারা হয়েছে, তখন একটা বাই লাগবে, বাই হার হাজব্যান্ড, ক্লিয়ার। তো এটাও হবে না, বিটস মানে মারে, এটাও নয়, ঠিক আছে। সময় মেনশন করে দিয়েছে মানে দীর্ঘ সময় মেনশন করেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, শি হ্যাজ বিন বিটিং, সে বিরক্ত করছে বা মারছে তার হাজব্যান্ডকে ফর 15 মিনিটস, ক্লিয়ার। 186 বি উত্তর। এবার যাবো নেক্সট। 187 কী বলছে আমরা দেখে নেব। 187 বলছে দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। তাহলে দেখো দুটো ইংলিশ আছে, দ্বিতীয় ইংলিশ যেটা আছে এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ বলছে, ক্লিয়ার। এখানে ল্যাঙ্গুয়েজ বলছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, LANGUAG। আর্টিকেলের ক্লাসে সবেমাত্র আমরা কিন্তু আর্টিকেল ক্লাস করেছি অনেকগুলো, তো আমরা জানি ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু সাবজেক্টের আগে কোনো নর্মাল কান্ট্রির আগে আর্টিকেল বসে না, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, তো কি বলছে দেখো, এখানে বলছে দ্য ইংলিশ, আর এই যে ইংলিশ, এই দ্য ইংলিশ, এই ইংলিশ দিয়ে আমাদের কি বলছে, ইংলিশ যে কমিউনিটি, ঠিক আছে, ইংলিশ যে কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি বলতে পারি, ঠিক আছে। তো ইংলিশ মানে ব্রিটিশরা বলতে চেয়েছে এখানে, ইংলিশ মেনরা, ঠিক আছে।
তারা কিন্তু ব্রিটিশরা কি করে ইংলিশ বলে, সেটাই বলতে চেয়েছে। তাহলে এটা কিন্তু প্লুরাল, কমিউনিটি ফুল কমিউনিটি, এবং এটা কিন্তু প্লুরাল, মাথায় রাখবে, PLURAL, পুরো ইংলিশ মেনদের, মানুষজনদের কথা বলা হয়েছে, ঠিক আছে, ইংল্যান্ডের। ওকে, তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বের প্রথম ফর্ম হবে কথা বলে, দ্য ইংলিশ মেনরা কথা বলে ইংলিশে। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, কারণ কথা বলে মানে এখনও কথা বলে, আমরা কিন্তু অন্য টেন্স ইউজ করতে পারবো না, ভার্বের থার্ড ফর্ম একা একা বসে না, ইজ স্পোকেন হবে না, প্যাসিভ নয়, আর স্পোক বলেছিল, আগে বলেছিল, এখন বলে না, হবে না, স্পিক বলে, এখনও বলে। তো দ্য ইংলিশ স্পিক ইংলিশ, 187 এ ইজ দ্য কারেক্ট আনসার বলছে। নেক্সট 188 কি বলছে দেখো, 188, হ্যাঁ 188 বলছে দ্য শিপ, জাহাজটি ড্যাশ রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, রবিনসন অ্যারাইভ পৌঁছেছিল অন দ্য আইল্যান্ড, দ্বীপে। দুটো বাক্য আছে এবং দুটো বাক্য মাঝখানে কিন্তু কোনো কনজাংশন নেই, ভালো করে বুঝবে, ক্লিয়ার। কনজাংশন যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে দ্য শিপ হ্যাড বিন ব্রোকেন, জাহাজটা কোনো কিছুর দ্বারা কিন্তু ব্রোক হয়েছিল, ভেঙে গেছিলো। অ্যান্ড ধরো একটা আমরা কনজাংশন অ্যান্ড দিলাম, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, অ্যান্ড রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড পৌঁছেছিল, কিন্তু এখানে কোনো কনজাংশন দেয়নি, একটা কমা দিয়েছে, মানে কম্পাউন্ড বা কমপ্লেক্স করতে হবে না, ক্লিয়ার। এখানে তোমাকে করতে হবে কি সিম্পল সেন্টেন্স, তোমাকে এখানে করতে হবে সিম্পল, SIMPLE, সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার। তো সিম্পল সেন্টেন্স তোমাকে করতে গেলে কি করতে হবে, তোমাকে পার্টিসিপল দিয়ে সিম্পল করতে হবে, ক্লিয়ার। তাহলে দ্য শিপ আমরা কি করব, হ্যাড বিন করতে পারবো না, কারণ কনজাংশন থাকলে আমরা এই হ্যাড দিলেই কিন্তু হয়ে যেত যদি কনজাংশন থাকতো, এখানে অ্যান্ড, ক্লিয়ার। তাহলে আমরা এই দাগটা নেব না। এবার মনে করো দুটো বাক্য এই রকমই ছিল, আমরা পার্টিসিপল দিয়ে সিম্পল করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে কাজটা আগে হয় তার ভার্বের ING দিয়ে পুরো বাক্যটা লিখে দিতে হবে। দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় দুটো সাবজেক্টকে রাখতে হবে, দুটো বাক্যের সাবজেক্ট সেম হলে প্রথম সাবজেক্ট বাদ দেবো, দ্বিতীয় সাবজেক্ট রাখবো। তাহলে এখানে ব্যাপারটা কেমন ছিল দেখো, দুটো বাক্য ছিল, দ্য শিপ হ্যাড বিন ব্রোকেন, জাহাজটা ভেঙে গেছিলো, রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে পৌঁছে গেছিলো, ক্লিয়ার। এইবার তাহলে যেহেতু আমাদের কমপ্লেক্স করতে পারছি না, সিম্পল করবো, দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা, একটা হচ্ছে রবিনসন আর একটাই সাবজেক্ট হচ্ছে দ্য শিপ, দুটো সাবজেক্ট আলাদা, দুটো সাবজেক্টকেই রাখতে হবে, এবং যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্ম, কোন কাজটা আগে হয়েছে, দ্য শিপ হ্যাড বিন ব্রোকেন, তাহলে এই হ্যাডের প্রথম ফর্ম কি, হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভিং করবো, দ্য শিপ হ্যাভিং বিন ব্রোকেন, ভেঙে যাওয়ার ফলে রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে পৌঁছে গেছিলো, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে সেই দিক থেকে, বোঝা গেছে নিয়মটা। দুটো বাক্য থাকবে, দুটো বাক্য একটা কাজ আগে হয়েছে একটা কাজ পরে হয়েছে, দুটো বাক্যের সাবজেক্ট যদি সেম হয়, যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্মের সাথে ING দিয়ে পুরো বাক্য লিখে দেবো, দুটো বাক্যের সাবজেক্ট সেম হলে দ্বিতীয় সাবজেক্ট রাখবো, যেমন এখানে দ্বিতীয় সাবজেক্ট রবিনসন, ক্লিয়ার। সাবজেক্ট সেম হলে, আর সাবজেক্ট আলাদা হলে দুটো সাবজেক্টকেই রাখবো, এবং যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ING দিয়ে পুরো বাক্যটা লিখে দেবো, ওকে। তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য শিপ হ্যাভিং বিন ব্রোকেন, রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, 188 বি উত্তরে বাজাবো। নেক্সট 189 কি বলছে দেখো, 189 বলছে চিরাগ হার্ডলি, এই হার্ডলি মানে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে একেবারেই না, হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, মানে হচ্ছে কি সেন্স কিন্তু নেগেটিভ, নট নেই কিন্তু নট আছে, ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে। চিরাগ হার্ডলি এভার কুকস, মানে চিরাগ কখনোই রান্না করে না, না আছে কিন্তু বাক্যের মধ্যে। এইবার এই যে লাস্টে এই যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এর মানে কি এখানে তোমাকে কোয়েশ্চেন ট্যাগ আনতে হবে। আমরা বাক্যের শেষে বলি না আমি খেলা করি, আমি কি খেলা করি না, আমি খাই না, আমি কি খাই, তাহলে যে বাক্যটা নেগেটিভ হয় তার কোয়েশ্চেন ট্যাগ হ্যাঁ বোধক হয়, যে বাক্যটা হ্যাঁ বোধক হয় তার কোয়েশ্চেন ট্যাগ না বোধক হয়, ক্লিয়ার। তাহলে এখানে বাক্যটা আমাদের না বোধক কিন্তু কোয়েশ্চেন ট্যাগ, তাহলে কোয়েশ্চেন ট্যাগ আমাদের কী হবে, হ্যাঁ বোধক হবে, নট থাকবে না বাক্যে, ক্লিয়ার। তাহলে বাক্যের মধ্যে এবার দেখো বাক্যের মধ্যে কি কোনো হেল্পিং ভার্ব আছে, কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম কি, প্রথমে আমাদের কি দিতে হবে, হেল্পিং ভার্ব, ক্লিয়ার। বাক্যের মধ্যে নট থাকলে বাদ দেবো, না থাকলে আনবো, নট, ক্লিয়ার। থাকলে কিন্তু বাদ, না থাকলে আনবো, আমাদের এখানে আছে তাহলে আমরা বাদ দেবো, ক্লিয়ার। তারপরে দেবো সাবজেক্ট, তারপরে দেবো কোয়েশ্চেন মার্ক, ক্লিয়ার। এই নটটা কিন্তু ডিপেন্ড করবে, বাক্য নেগেটিভ আমাদের কিন্তু এখানে হচ্ছে না, ক্লিয়ার। তাহলে আমরা কি দেবো, বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে কুকস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের প্রশ্ন করতে গেলে কি আসে, ডু বা
ডাজ। ক্লিয়ার? তাহলে এখানে কুকের সঙ্গে এস রয়েছে, তাহলে আমাদের ডাজ আসবে, আর সাবজেক্ট কি চিরাগ, একটা ছেলে, তাহলে হি হবে, আর নট কিন্তু আমরা আনবো না যেহেতু হার্ডলিটা নেগেটিভ, তাহলে ডাজ হি। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডাজ হি। চিরাগ হার্ডলি এভার কুকস, চিরাগ কখনোই রান্না করে না বললেই চলে, সে কি করে, সে কি রান্না করে, তাহলে ডাজ হি, সে কি রান্না করে। এই কুকের সাথে এসটা ডুর সঙ্গে চলে গেছে। ক্লিয়ার? আর সাবজেক্ট চিরাগ ছেলে বলে হি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। 189 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 190 কী বলছে আমরা দেখে নেবো। 190 কী বলছে দেখো, হ্যাঁ 190 বলছে হি অলওয়েজ স্ট্যামার্স, সবসময় কিন্তু কথা বলতে গেলে বেঁধে যায়, আদো আদো কথা বলে, ইন পাবলিক মিটিং, পাবলিক মিটিংয়ে জনগণের মধ্যে যে সভা হয় সেই সভার মধ্যে কথা বলতে গেলে সে স্ট্যামার্স মানে কি আদো আদো কথা বলে, কথা বেঁধে যায়। বাট কিন্তু হিজ টুডেস স্পিচ, তার আজকের বক্তৃতাটা কেমন ছিল। তার মানে দেখো এই বাট দিয়ে তোমাকে কিন্তু বলেই দিয়েছে, বাট দিচ্ছে মানে দুটো বাক্য একে অপরের অপোজিট হবে। প্রত্যেক দিন কথা বলতে গেলে সে স্ট্যামার করে, কিন্তু আজকে কথা বলতে গেলে বাঁধেনি, এটাই বলতে চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই বাট দেখে তোমাকে কিন্তু বুঝে যেতে হবে কী বলতে চেয়েছে। বাট মানে দুটো বাক্য একে অপরের অপোজিট, প্রথমটাই সেন্স ছিল হচ্ছে নেগেটিভ, তাহলে এটাই কিন্তু হ্যাবোধক হবে, মানে পজিটিভ সেন্স হবে। ওকে, তো ওয়াজ ফেয়ারলি অডিবল টু এভরিওয়ান, সবাই শুনতে পেরেছিল, এরকম বলেনি যে আগে শুনতে পারতো না এখন শুনতে পেরেছে, আগে বেঁধে যেত বলেছে। ক্লিয়ার? হবে না। ওয়াজ নট লাইকড বাই দ্য অডিয়েন্স, হবে না, নেগেটিভ, দুটো বাক্য নেগেটিভ হবে না। ওয়াজ নট রিসিভড বাই দ্য অডিয়েন্স, হবে না। ঠিক আছে, হ্যাঁ। এবার ডি লাস্টটা কী বলছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, অবশ্যই হবে, কারণ তিনটে আমাদের হয়নি। ওয়াজ সারপ্রাইজিংলি, বিস্ময়করভাবে, আশ্চর্যজনকভাবে ফ্লুয়েন্ট ছিল, অনর্গল ছিল, একদম ফ্লুয়েন্ট। দেখো এখানে স্ট্যামার মানে বেঁধে যায়, এর অপোজিট কি ফ্লুয়েন্ট, বাঁধে না, একদম অনর্গল বলে। ক্লিয়ার? তাহলে মিনিংটা একবার দেখে নাও। হি অলওয়েজ স্ট্যামার্স ইন পাবলিক মিটিং, সবসময় তার কথা বলতে গেলে বেঁধে যায় পাবলিক মিটিংয়ে। বাট হিজ টুডে স্পিচ, আজকের বক্তৃতাটা ওয়াজ ছিল সারপ্রাইজিংলি, আশ্চর্যজনকভাবে ফ্লুয়েন্ট মানে অনর্গল। ঠিক আছে, 190 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। তাহলে হলো কিন্তু দুটো বাক্য একে অপরের বিপরীত। 191 কি বলছে, আওয়ার আর্মড ফোর্সেস, আর্মড ফোর্সেস মানে সশস্ত্র বাহিনী, মানে আমাদের সৈনিকদের কথা বলা হচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনীরা আর হয় ড্যাশ দোজ অফ, এটা অ্যান্ড নয়, এনি আদার কান্ট্রি, অন্য যে কোনো কান্ট্রির থেকে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রির যে দোজ মানে সশস্ত্র সেনাবাহিনীগুলো আছে তাদের থেকে আমাদের সেনাবাহিনীটা অনেক বেশি বেটার, সেটাই বলতে চেয়েছে এখানে। ক্লিয়ার? সুপিরিয়র মানে কি উচ্চতর, সুপিরিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি বসে, সুপিরিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, দেন রয়েছে, হবে না। ওকে, সুপিরিয়র টু, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, সুপিরিয়র টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সুপিরিয়র পরে ফ্রমও হয় না, অব হয় না। ক্লিয়ার? ডিও ভুল, সিও ভুল, তাহলে সুপিরিয়র টু, আওয়ার আর্ম ফোর্সেস আর সুপিরিয়র টু দোজ অফ, দোজ মানে ওই সৈনিকগুলো সশস্ত্র বাহিনীর থেকে, কাদের, অন্য যে কোনো পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রির সশস্ত্র বাহিনীর থেকে। ক্লিয়ার? 191 বি উত্তরে যাবো। 192 কী বলছে দেখো, 192, হ্যাঁ 192 কী বলছে দেখে নেবো। 192 বলছে হি ডিজার্ভস, হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, তো সে ডিজার্ভ করে, সে যোগ্য হয়, মাই থ্যাঙ্কস, আমার ধন্যবাদের সে যোগ্য, ফর ড্যাশ মাই পার্স, আমার পার্সটা সে কী করেছিল, পেয়েছিল, সেটাই বলছে দেখো, ফাইন্ড, খুঁজে পাওয়ার কথা বলছে। সে যে আমার পার্সটা খুঁজে পেয়েছে এর জন্য তাকে আমি ধন্যবাদ, এবং আর কিসের জন্যে, রিটার্ন, সে রিটার্ন করেছে এটাকে, আমার পার্সটাকে, টু মি, আমার কাছে, উইদাউট টেকিং এনিথিং, কোনো কিছু নেওয়া ছাড়াই, ফ্রম এটার থেকে। তাহলে এবার ভালো করে বোঝো, ফর আমাদের এখানে বুঝতে পারছি একটা ভার্ব লাগবে, ভার্বটা কি, ভার্বটা হচ্ছে ফাইন্ড, মানে খুঁজে পাওয়ার কথা বলেছে। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আমরা শুনেছি, আমরা এর আগেও ক্লাসগুলো করেছি, প্রিপোজিশন একদম শর্টকাট নিয়ম, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু আমাদের আইএনজি ফর্ম হবে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে একটা প্রিপোজিশন আছে, এই যে উইদাউট কিন্তু প্রিপোজিশন, ধরো উইদাউট প্রিপোজিশন, তাহলে উইদাউটের পরে আমরা যে ভার্বটা দিয়েছি তার আইএনজি, দেখো উইদাউট টেকিং রয়েছে, তাহলে এখানে ফর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আমাদের আইএনজি হবে। ফাইন্ডিং কোনো অপশানে আছে, নেই, কোনো অপশান নেই, তাহলে একটাই আছে, হ্যাভিং ফাউন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের এটাই হবে, হ্যাভের সঙ্গে আইএনজি মানে এটাই ভার্বের আইএনজি করা আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, একদম ইজিলি হয়ে যাবে। তাহলে শি ডিজার্ভ বা হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস ফর হ্যাভিং ফাউন্ড, মানে খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার জন্যে, মাই পার্টস, আমার পার্টসটা। ক্লিয়ার? বোঝা গেল? 192 এ ইজ দ্য কারেক্ট আনসার। এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখবে, একদম সবসময় মুখে থাকবে এই নিয়মগুলো। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ফর টু আই বলবো না, টু মি, হি গেভ দিস বুক টু আই, নয় টু মি।
ঠিক আছে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম। এবার যাবো নেক্সট 193 কী বলছে দেখো, 193 কী বলছে আমরা দেখে নেব। 193 বলছে অল দ্য উইনার্স, সমস্ত বিজেতারা ড্যাশ প্রাইজেস টুমরো। ঠিক আছে, আগামীকাল প্রাইজগুলো সমস্ত বিজেতাদেরকে কি হবে দেখো, গিভেন রয়েছে, মানে দিয়ে দেওয়া হবে। তাহলে এবার ভালো করে বোঝো বাক্যটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, ভালো করে বোঝো। এই সেন্সগুলো সবসময় কোনো ইংলিশ বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে অ্যাক্টিভ না বাক্যটা প্যাসিভ। এই সেন্সটা যার যত বেশি ক্লিয়ার হবে তার মানে সে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করছে বা করেছে। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে একটা বাক্য পড়ে, যে অ্যাক্টিভ না প্যাসিভ। ভালো করে বোঝো, বাক্যের সাবজেক্টের জায়গায় যে আছে, বাক্যের প্রথমে যে আছে সে কি কাজ করছে, বাক্যে যে ভার্বটা সেই ভার্বটা কি সে করছে, সম্পাদন করছে, তাহলে অ্যাক্টিভ। আর যদি বাক্যের সাবজেক্টের জায়গায় প্রথমে যে আছে সে কাজ না করে তাহলে বাক্যটা প্যাসিভ। ক্লিয়ার? তাহলে অল দ্য উইনার্স, সমস্ত উইনার্সদেরকে প্রাইজ কি করা হবে, বিজেতারা কি নিজেদেরকে প্রাইজ দেবে না, অন্য কারোর দ্বারা দেওয়া হবে। তাহলে বাক্যটা প্যাসিভ, কাজ নিজে করছে না উইনার্সরা। তাহলে প্যাসিভ করতে গেলে ফিউচার টেন্সে আমাদের কি করতে হয়, শ্যাল বা উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। এ ইজ দ্য কারেক্ট আনসার। অল দ্য উইনার্স উইল বি গিভেন প্রাইজেস টুমরো, দেওয়া হবে পুরস্কার আগামীকাল। 193 এ। এবার যাবো নেক্সট 194 কি বলছে দেখো, 194 কি বলছে আমরা দেখে নেব। 194 বলছে এঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং। তাহলে হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেক দিন ধরে পাঠাচ্ছে। তাহলে এঞ্জেল অনেক দিন ধরে পাঠাচ্ছে ইংলিশ লার্নিং ভিডিওস, ইংলিশ শেখার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো পাঠাচ্ছে ড্যাশ জুলাই 2014, মানে 2014 সালের যে জুলাই মাস। দেখো এটা কিন্তু একটা কনক্রিট টাইম, এটাকে কিন্তু কোনো সংখ্যা নয়, এটা একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার একটা টাইম, পার্টিকুলার অফ পিরিয়ড। এটা কিন্তু একটা পিরিয়ড বলছে, PERIOD, পিরিয়ড অফ টাইম। ক্লিয়ার? তাহলে এটা ধরে হবে না, 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 2 বছর ধরে, কিন্তু এখানে জুলাই মাস 2014 জুলাই মাস ধরে হয় না, থেকে। তাহলে এখানে আমাদের একটা কনক্রিট টাইম, একটা পিরিয়ড, সেই পিরিয়ড থেকে বললে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, সিন্স। ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এঞ্জেল হ্যাজ বিন সেন্ডিং ইংলিশ লার্নিং ভিডিও সিন্স জুলাই 2014, 2014 থেকে। তাহলে 194 এ ইজ দ্য কারেক্ট আনসার। ধরে বললে সংখ্যা মেনশন থাকলে আমরা ফর নিতাম, কিন্তু এখানে সিন্স হবে। এবার চলো নেক্সট 195 কি বলছে, 195 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 195 বলছে বিফোর ইউ গিভ আনসার্স। গিভ মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম। তুমি দিয়েছিলে আমাকে আনসার্সগুলো, উত্তরগুলো দিয়েছিলে, কিন্তু তোমার দেওয়ার আগে, বিফোর মানে আগে, তোমার দেওয়ার আগেই কি করেছিল দেখো, এটা কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে, ভালো করে বলছো, V2 সিম্পল পাস্ট। তাহলে অতীতে দুটো কাজ হলে, অতীতে যদি দুটো কাজ হয়, যেটা আগে হয় সেটা কিন্তু আমাদের হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তুলনামূলক যেটা আগে, আর যেটা পরে হবে সেটা সিম্পল V2। তাহলে V2 আমাদের দিয়েছে, মানে এই কাজটা পরে হয়েছিল। তুমি বলেই দিয়েছে তোমাকে, দেখো বিফোর মানে আগে, তুমি আমাকে উত্তর দিয়েছিলে, তার আগে স্যার ড্যাশ দেম, উত্তরগুলো পাঠিয়ে দিয়েছিল টু আস, আমাদের কাছে। তাহলে হিসেব মতো আমাদের কি হবে, হ্যাড হবে, আর সেন্ড ভার্বের থার্ড ফর্ম হবে। তাই তো পাস্ট পারফেক্টে আমাদের কি হয়, হ্যাড আর মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বিফোর ইউ গিভ আনসার স্যার হ্যাড সেন্ড দেম, এই দেম মানে কিন্তু আনসার্সগুলো স্যার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল টু আস, আমাদের কাছে। ক্লিয়ার? তাহলে দেখো একটু আগে বললাম কি, তাহলে এটা তো বোঝা গেল অতীতে দুটো কাজ হলো, যেটা আগে হয় সেটা হ্যাড প্লাস V3, যেটা পরে হয় V2। আর একটা জিনিস যেটা বললাম, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি আর যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। দেখো এখানে 2 কিন্তু প্রিপোজিশন, এখানে 2 হচ্ছে কি, এখানে 2 হচ্ছে দেখো প্রিপোজিশন, তাই তো 2 হচ্ছে প্রিপোজিশন, তাই তো 2 হচ্ছে প্রিপোজিশন। এরপরে দেখো প্রোনাউন আছে, প্রোনাউনের এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, আস, সাবজেক্টিভ ফর্ম কি উই, তাহলে এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, অবজেক্টিভ। ক্লিয়ার? আমি ডট দিয়ে দিলাম। তাহলে ক্লিয়ার হয়ে গেল, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, 195 সি উত্তর। এবার যাবো নেক্সট 196 কি বলছে দেখে নেবো। 196 কি বলছে আমরা দেখে নেবো। 196 বলছে কি, বোর্ড ড্যাশ নট ড্যাশ দিস কোয়েশ্চেন ইন দ্য প্রিভিয়াস এক্সাম। ঠিক আছে, তার মানে কোনো একটা নির্দিষ্ট বোর্ডের কথা বলছে, সেই বোর্ড কি করেনি, এই প্রশ্নগুলো কি করেনি। দেখো এখানে আস্ক, প্রত্যেকটাই আস্ক রয়েছে, আস্ক মানে জিজ্ঞাসা করেনি, সেটা বলতে চেয়েছে। কোনো বাক্যের মধ্যে, আমি তোমাদেরকে বলেছিলাম, কোনো বাক্যের মধ্যে যদি প্রিভিয়াস থাকে, PREVIOUS, প্রিভিয়াস থাকে, একটা সিঙ্গল সেন্টেন্স, তার মধ্যে যদি এগো থাকে, সেই বাক্যের মধ্যে যদি স্টার্টে YESTERDAY স্টার্টে থাকে, বা লাস্ট LAST লাস্ট থাকে,
তাহলে কোনো বাক্যের মধ্যে প্রিভিয়াস, এগো, ইয়েস্টারডে, লাস্ট থাকলে সেই বাক্যটা কি হবে? সিম্পল V2, সিম্পল পাস্ট টেন্সে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে দেখো প্রিভিয়াস আছে, তাহলে আমাদের বাক্যটা সিম্পল পাস্ট এবং সিম্পল পাস্টের নেগেটিভ, যেহেতু নট ইউজ করছে। তাহলে সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের ডিড আসে, ডিড নট, আর এখানে আস্ক যেহেতু ASK দেবো, কারণ কি ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বোর্ড ডিড নট আস্ক দিস কোয়েশ্চেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করেনি ইন দ্য প্রিভিয়াস এক্সাম, আগের এক্সামে। ক্লিয়ার? তাহলে কোনটা দেখো? A ইজ দ্য কারেক্ট আনসার। 196 এ উত্তর। এবার যাবো নেক্সট 197 কি বলছে আমরা দেখে নেবো। 197 কি বলছে দেখো, হ্যাঁ 197 কি বলছে? কলম্বাস ওয়াজ ইন সার্চ, কলম্বাস খোঁজে ছিল, ইন সার্চ মানে খোঁজে, ওয়াজ মানে ছিল, তাহলে কলম্বাস ছিল খোঁজে ড্যাশ আমেরিকা, তাহলে আমেরিকার, ঠিক আছে? এখানে র বা এর আসছে, র বা এর আসলে আমাদের প্রিপোজিশন কি হবে? অব, তাহলে কলম্বাস ওয়াজ ইন সার্চ অব আমেরিকা, অব। ক্লিয়ার? তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, 197 এর বি উত্তর। এবার যাবো নেক্সট 198 কি বলছে আমরা দেখে নেবো। 198, হ্যাঁ 198 কি বলছে দেখে নাও। ইয়েস 198, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্যাট যে ফ্লাইং অ্যান এয়ারপ্লেন, একটা এয়ারপ্লেন চালানোটা ইজ এ ড্যাশ এক্সপিরিয়েন্স, কোন ধরনের অভিজ্ঞতা? ভালো করে বুঝবে কিন্তু, কোনো অভিজ্ঞতার কথা বলেছে, ঠিক আছে? এবং সেটা কোন ধরনের অভিজ্ঞতা আমরা অপশন দেখলে বুঝতে পারবো, ভালো করে ক্রিটিক্যালি দেখবে, ঠিক আছে? এই জিনিসগুলো, এই যে পার্টস অফ স্পিচের, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যালি না বুঝলে কিন্তু হবে না, মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে? তো কোন ফর্মটা হবে? একটা ওয়ার্ডের অনেকগুলো ফর্ম হয়, ঠিক আছে? একটা ওয়ার্ড নাউন হতে পারে, একটা ওয়ার্ড ভার্ব হতে পারে, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে, একটা ওয়ার্ড আবার অ্যাডভার্ব হতে পারে। ক্লিয়ার? তো কোন ফর্মটা এখানে বসবে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি বসবে, এখানে এক্সপিরিয়েন্স বলেছে। এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা কি? এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে অভিজ্ঞতাকে মডিফাই করবে, ডিফাইন করবে। তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসবে, এখানে যে ওয়ার্ডটা বসবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এর সম্পর্কে আমরা ক্লিয়ার। তাহলে ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্লাইং অ্যান এয়ারপ্লেন চালানোটা হলো একটা কোন ধরনের অভিজ্ঞতা? দেখো টেরিফাইড মানে কি? আতঙ্কগ্রস্ত। কোনো মানুষের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, আই এম টেরিফাইড, ভাই আমি খুবই টেরিফাইড হয়েছি, আমি খুবই আতঙ্কগ্রস্ত হয়েছি। তাহলে মানুষের ক্ষেত্রে এখানে মানুষের কথা বলেনি, এখানে এক্সপিরিয়েন্সের কথা বলেছে, তাহলে এ হচ্ছে না। ক্লিয়ার? টেরিফাইং মানে কি? আতঙ্কজনক। হ্যাঁ এটা হতে পারে যে এই এক্সপিরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা কিন্তু আতঙ্কজনক, ঠিক আছে? খুবই আতঙ্ককর, আতঙ্কজনক। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদবাকিগুলো দেখে নেবো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদবাকিগুলো কী বলছে দেখো। টেরিফাই এটা হচ্ছে ভার্ব, এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ। টেরিফাইং আতঙ্কজনক আর টেরিফাইড মানে আতঙ্কগ্রস্ত, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে একটা মানুষের ক্ষেত্রে ইউজ হবে আর একটা অন্য ক্ষেত্রে, কোনো অভিজ্ঞতা, ঠিক আছে, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশান, সেই ক্ষেত্রে। আর টেরিফাই মানে আতঙ্কিত করা, এটা হচ্ছে ভার্ব, VERB, ঠিক আছে? এটা তো হবে না, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। আর টেরর মানে কি? আতঙ্ক, এটা হচ্ছে নাউন, NOUN। এই জিনিসগুলো বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই জিনিসগুলো বোঝে আমি বলবো সে কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে, অনেক, ঠিক আছে, অনেক 100 গুণ আগে বলতে পারো। ক্লিয়ার? যে এই জিনিসগুলো বুঝবে, এই বেসিক জিনিসগুলো কিন্তু অনেকে বোঝে না। একটা ওয়ার্ড কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, এগুলো বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে তোমার হাতে সময় আছে, তুমি এখন কেন ফাঁকি দিয়ে পড়াশোনা করবে? ক্লিয়ার? শুধু একটা কোয়েশ্চেনের আনসার কোনটা হবে সেটা শুনে বা সেটা জেনে তুমি সামনে চলে যাচ্ছ, তার মানে কিন্তু তোমার মধ্যে অ্যানালাইজ করা, ক্রিয়েটিভ ট্যালেন্ট তোমার মধ্যে নেই, ক্রিয়েটিভিটি তোমার মধ্যে নেই, তুমি ফাঁকি দিচ্ছ। এবং ফাঁকিটা কাকে দিচ্ছ? নিজেকেই দিচ্ছ। সময় আছে যখন একটুখানি অ্যানালাইজ করে বাক্যের মিনিংটা বোঝার চেষ্টা করো, বাক্যের টেন্সটা বোঝার চেষ্টা করো, কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এখানে কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেন ভার্ব, কেন ভার্বের ING হচ্ছে, টেন্স অনুযায়ী বাক্যের মিনিংটা কি, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। কোন বাক্যটা অ্যাক্টিভ, কোন বাক্যটা প্যাসিভ। এত কিছু বলছে, অনেক রকম মনে হচ্ছে, কিন্তু তুমি বুঝলে সব কিছু বুঝে যাবে। তো এই বিষয়টা তখনই ক্লিয়ার হবে যখন তোমার টেন্স ক্লিয়ার হবে এবং বাক্যের মিনিংটা ক্লিয়ার হবে। ওকে, 198 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো। 199 কী বলছে? 199 বলছে এল্ডার্স মানে গুরুজনরা, বড়োদেরকে কী করতে হবে দেখো। রেসপেক্টেড মানে বলতে চাইছে গুরুজনদেরকে সম্মান দিতে হবে। এবার ভালো করে বোঝো, বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ বুঝতে হবে। এখানে গুরুজনরা কি নিজেদেরকে সম্মান দেবে? গুরুজনদেরকে আমরা যারা জুনিয়র, আমরা যারা ইয়াঙ্গার, যারা ছোট, তাদের দ্বারা গুরুজনরা সম্মানিত হবেন, তাই তো? তাহলে বাক্যটা প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ করতে গেলে দেখো সব জায়গায় শুড আছে, শুডের পরে আমাদের কি দিতে হবে? বি, মেন ভার্বের থার্ড ফর্ম, রেসপেক্টেড। তাহলে এল্ডার্স শুড, সি ইজ দ্য কারেক্ট আনসার, এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এল্ডারদের সম্মান করা
চিট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অন্যদের দ্বারা, বাই আস, বাই দ্য ইয়াঙ্গার পিপল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 199 সি ইজ দ্য কারেক্ট আনসার, বাক্যটা কিন্তু প্যাসিভ। এবার যাবো নেক্সট, লাস্ট আজকের শেষ কোয়েশ্চেন। হ্যাঁ, কী বলছে দেখো, 200 ইংলিশ ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ কী করা হয়, মানে ইংলিশ বলতে এখানে বলতে চেয়েছে ইংলিশ মানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। তোমাদের দেখো আবার সেই নিয়ম চলে আসলো, কোনো ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল নেই কিন্তু, এ বা দা নেই। ওকে, তো দা ইংলিশ বলেনি, দা ইংলিশ বললে কিন্তু ইংলিশ মেনদের কথা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ইংলিশ সাবজেক্ট মানে ইংলিশ ভাষা, এখানে সাবজেক্ট বলেনি, এখানে ভাষা বলেছে, মানে ইংলিশ ভাষাটাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে ইংলিশে কথা বলা হয়। তাহলে প্যাসিভ কিন্তু ইংলিশ নিজেকে কথা বলে না, ইংলিশ অন্য মানুষজনদের দ্বারা ইংলিশটাকে বলা হয়। তাহলে ইংলিশ সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমরা ইজ বসাবো। প্যাসিভ করতে গেলে মেন ভার্বের থার্ড ফর্ম স্পোকেন দেবো। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশকে বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। দুশোর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। ক্লাস ভালো লাগলে বারবার সবাইকে বলবো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে আরও বেশি করে তোমাদের পাশে থাকার, তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আনার। তো কমেন্ট অবশ্যই করে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? তো আর যদি কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং ক্লাস শেষ করার আগে সবাইকে বলবো প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফলো করবে। প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদা প্রচুর কিন্তু ক্লাস পেয়ে যাবে, সেটা গ্রামার হোক বা ভোক্যাবুলারি হোক। তো আবারও একটাই রিকোয়েস্ট, ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।